ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বাংলাদেশের পথের একমাত্র অন্তরায়। আমি আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে উক্ত প্রস্তাবটিকে এই মঞ্চে উত্থাপন করছি। মাননীয় মডারেটর, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক দারিদ্র্য নিরসনের উপর নির্ভরশীল। 2025 সালের আগস্ট মাসের তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমানে দারিদ্র্যের হার বেড়ে 27.93%, প্রায় 28%। কিন্তু গত 3 বছর আগে দেশের দারিদ্র্য ছিল 18%। 3 বছরে 10% বেড়েছে। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই দারিদ্রতা নিয়ে কিভাবে দেশকে উন্নত করবে? মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশে একটি উন্নয়ন স্মার্ট দেশে রূপান্তর করতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও উন্নয়ন ও সুশাসনের উপর নজর রাখতে হবে। আমাদের দেশে একরাশ কিশোরগণ কিশোরবেলা থেকেই দারিদ্রতার কারণে নিজের স্বাদ বা ইচ্ছা পূরণ করতে পারেন না, যার ফলে সে কৃষির অপরাধের সাথে যুক্ত হয়। এখানে বাধাটা কোথায়? অবশ্যই দারিদ্রতা। আমার প্রতিপক্ষ বন্ধুরা শুধু দুর্নীতিকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে গণ্য করেছেন, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। যখন পেটে খিদা থাকে তখন কোনটা ঠিক কোনটা ভুল আমাদের মাথায় থাকে না। কথায় আছে অভাবের স্বভাব নষ্ট। মাননীয় মডারেটর, দেশের উন্নতি যদি করতে হয় দারিদ্রতা দূর করতে হবে। মাননীয় মডারেটর, দেশের উন্নয়নের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে নৈতিক শিক্ষা। কারণ একজন নৈতিক মানুষ কখনো দুর্নীতি করতে চাইবে না। ব্যবসায়িকের ক্ষেত্রে নৈতিক শিক্ষা মান বজায় রাখলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তাই দেশের উন্নতির ক্ষেত্রে যে বিষয়ের উপর নজর দিতে হবে: 1. টেকসই; 2. কর্মসংস্থান; 3. উন্নয়নের অবকাঠামো; 4. নারীর সব ক্ষেত্রে অংশগ্রহণ করা। অর্থাৎ দারিদ্র্য বিমোচন, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ উন্নতির মূল চাবিকাঠি। তারপরে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা একই গান গেয়ে যাবেন, দুর্নীতি বাংলাদেশ ও উন্নতির পক্ষে একমাত্র অন্তরায়। মাননীয় মডারেটর, একমাত্র অন্তরায় কখনো হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।